যদি ছেলে মেয়ের মাঝখানে, ছেলে ছেলের মাঝখানে যদি কোনো ধরনের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে যদি আমি আপনি বৈষম্য করে ফেলি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় হতে হবে নিশ্চিত। সম্মানিত সুধী, আপনারা কথা শুনলে অবাক হবেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী, নাম তার হযরত বশির ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার সন্তান নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তৎকালীন সময় গোলাম ছিল, তৎকালীন সময় কৃতদাস ছিল। তো তার নোমান এই সন্তানের দেখভালের জন্য হযরত বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গোলাম, একটা কৃতদাস তাকে হাদিয়া, উপহার হিসাবে দান করেন এবং এটার সাক্ষী বানাবার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন যে আমি আমার সন্তান কলিজার টুকরা নোমানকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ একটা গোলাম হাদিয়া করেছি। মুসলমান ভাইয়েরা রে আমার, রহমাতুল লিল আলামিন এ কথা শোনার পর খুব মনোযোগ দিয়ে শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বশির, তুমি কি তোমার সকল সন্তানকে এক একটা করে গোলাম হাদিয়া দিয়েছো, এক একটা গোলাম উপহার হিসাবে দিয়েছো নাকি? বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, না না, আমি আমার সকল সন্তানকে এক একটা করে গোলাম হাদিয়া করিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বশির, তুমি এখনই তোমার এই সন্তান থেকে ওই গোলামকে ফিরিয়ে নাও। মুসলমান ভাইয়েরা আমার, অন্য বর্ণনায় হাদিসটা এভাবে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বশির, তুমি কি তোমার সকল সন্তানকে এরূপ হাদিয়া করেছো নাকি? বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বশির, ফাত্তাকুল্লাহ, তুমি আল্লাহ তাআলাকে ভয় করে চলো, ওয়াদিলু বাইনা যালিকুম, এবং তোমার সকল সন্তানের মাঝে সমতা রক্ষা করে চলো। তাহলে একটা গোলাম এক সন্তানকে দেয়া হয়েছে, আরেক সন্তানকে দেয়া হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বরদাস্ত করেন নাই। এখানেই নয়, শুধু এর চাইতেও সাধারণ একটা বিষয় আপনারা শুনলে আরো অবাক হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক একজন সাহাবীকে তার কাছে ডাকলেন। ওই সাহাবী আসার কিছুক্ষণ পরে তার একজন পুত্র সন্তান তার কাছে আসে। পুত্র সন্তান আসার পরে ওই সাহাবী ওই সন্তানকে ডেকে নিয়ে বুকে জড়িয়ে নিয়ে চুমু খেয়ে কোলের উপরে বসায় আনেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, কিছুক্ষণ পরে তার একটা কন্যা সন্তান ওই মজলিসে উপস্থিত হয়। ওই সাহাবী ওই কন্যা সন্তানকে নিজের কাছে ডেকে নিয়ে তাকে পাশে বসিয়ে নেন। বলুন তো দেখি, এই সাহাবী আমাদের দৃষ্টিতে কোনো অপরাধ করেছেন? আমাদের দৃষ্টিতে তিনি কোনোই অপরাধ করেন নাই, এটা একটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু পর্যন্ত বরদাস্ত করলেন না। সঙ্গে সঙ্গে ওই সাহাবীকে বললেন, হে আমার সাহাবী, শুনে নাও, ক্বারিবু বাইনা ফি আওলাদিকুম, তুমি তোমার সন্তানদের মাঝে সমতা রক্ষা করে চলো। তোমার ছেলে সন্তান
এবং মেয়ে সন্তানের মাঝে তোমার আচরণটা অভিন্ন হওয়ার কথা ছিল, কিন্তু তুমি তোমার ছেলে সন্তান এবং মেয়ে সন্তানের মাঝখানে বৈষম্য করে ফেলেছো, তুমি সমতা রক্ষা করে পারো না। এতটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরদাস্ত করেন নাই। তোমার উচিত ছিল ওই মেয়ে সন্তানকেও কাছে টেনে চুমু খেয়ে বুকে জড়িয়ে নিয়ে কোলে বসিয়ে নেওয়া, কিন্তু এতটুকুন যখন করা হয় নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ওই সাহাবীকে সাবধান করে দিলেন। এটাই আমাদের কাছে এই মেসেজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত সকল মানুষকেই দিয়ে দিলেন যে তুমি যদি তোমার সন্তান থেকে যদি একই আচরণ আশা করো, যে আমার সন্তান, সকল সন্তান আমাকে একই দৃষ্টিতে, একই সমান শ্রদ্ধার দৃষ্টিতে তাকাবে, তাহলে আপনাকে আমাকেও সকল সন্তানের প্রতি একই ধরনের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে হবে। আমরা যদি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে যদি বৈষম্য করে ফেলি, যদি আমার ছেলে বুঝে ফেলে যে আমার বাবা অমুক সন্তানকে বেশি ভালোবাসে, আমার বাবা আমাকে একটু কম ভালোবাসে, তাহলে মুসলমান ভাইয়েরা রে আমার, আপনার জন্য আমার জন্য অনেক বড় বিপদ সামনে অপেক্ষা করতেছে। সম্মানিত সুধী, এতো গেল আপনার স্বাভাবিক অবস্থায় সন্তানের প্রতি আপনার ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে বৈষম্য করা যাবে না, কিন্তু প্রয়োজনের তাগিদে, যেমন মনে করুন আপনার এক সন্তান সফরে যাচ্ছেন 1 মাসের সফরে, আরেক সন্তান সফরে যাচ্ছেন 5 দিনের সফরে, তাহলে এক্ষেত্রে আপনি তার প্রয়োজন অনুপাতে তাকে আপনি টাকা দিতে পারবেন, টাকা দিবেন, এটাই হলো ন্যায্যতার দাবি। এক সন্তান সাধারণ জ্বরে আক্রান্ত, আরেক সন্তান ডেঙ্গু জ্বরে আক্রান্ত, উভয় সন্তানের প্রতি আপনি যে খরচ করবেন, এটি কি একই সমান হবে? প্রয়োজনের সময় যার যতটুকুন প্রয়োজন তার প্রতি ততটুকুন খরচ করতে হবে। এ ব্যাপারে শরীয়ত আমাদেরকে বিধিনিষেধ দেন নাই, বরং যার যতটুকুন প্রয়োজন তাকে ততটুকুন দিতে হবে। এটাই হলো ন্যায্যতার দাবি, এটাই হলো সমতার দাবি। কিন্তু সাধারণ ক্ষেত্রে, সাধারণ স্বাভাবিক অবস্থায় ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে ছেলে সন্তান, মেয়ে সন্তান, ছেলে ছেলে সন্তান, মেয়ে মেয়ে সন্তানের মাঝে কোনো ধরনের বৈষম্য করার বিন্দু মাত্র সুযোগ নাই। যদি আমরা বৈষম্য করে ফেলি, তাহলে দুনিয়া এবং আখিরাতে আমাদের জন্য আল্লাহ তাআলার শাস্তি অপেক্ষা করতেছে।